এই সব কিছু না একটাই উত্তর আছে, কতদিনের জন্য কোথাও বেড়াতে চলে যাওয়া। আসলে কি বলতো, আমরা না সবাই খুব স্ট্রেসড আউট হয়ে গেছি, আর একই স্পেসে অনেক দিন ধরে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা মনোটনি গ্রো করেছে। আমার কিন্তু সত্যি মনে হয় অনিন্দদা, আমরা যদি সবাই মিলে কোথাও একটা বেড়াতে যাই তাহলে আমরা সবাই খুব ভালো থাকবো। একটা সময় তো তুমি কত বলতে আমাকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা, আমি এখন এতবার তোমাকে বলছি। কতবার? গতকাল কথা হয়েছে জাস্ট। আই সেড আমি ভেবে দেখছি, গিভ মি সাম টাইম। আমি সবে সুস্থ হয়ে উঠেছি, আমার অফিস জয়েন করতে হবে, তার একটা চাপ আছে। প্লিজ প্লিজ অফিসের কথা তুমি আমাকে বলতে এসো না তো। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি যে অফিসে কাজ করো আমি সেই অফিসেই কাজ করি। ইনফ্যাক্ট তোমার কাজের 50% রেসপন্সিবিলিটি আমার। তুমি প্লিজ অফিসের কাজের কথা আমাকে বলতে এসো না, প্লিজ। আমি তো বললাম আমি ভেবে দেখছি, তুমি ব্যবস্থা করো। কোথায় বেড়াতে যাবে? পাহাড়, সমুদ্র না জঙ্গল? যেখানে তুমি নিয়ে যাবে। এই কদিন এসেছো, কালকে তুমি এসে জাস্ট শুয়ে পড়লে, আমাকে টাচটুকুও করলে না। আমি তো চলে এসেছি, সময় তো পালিয়ে যাচ্ছে না। তোমার শ্রীময়ীর কথা মনে পড়ছে না? এর মধ্যে শ্রীময়ীকে টেনে আনছো কেন? আমি যাকে ভুলে যেতে চাইছি তাকে জোর করে টেনে আনার কি মানে আছে? ভুলে থাকার চেষ্টা করলেও কি ভোলা যায় অনিন্দদা? ঠিক যেমন তুমি সম্বিতকে ভুলে থাকতে পারছো না, প্রতিটা মুহূর্তে সম্বিত তোমার মনে আছে। না, প্রতিটা মুহূর্তে সম্বিত আমার মনের মধ্যে নেই, তবে সম্বিতকে আমি ভুলিনি। আমাদের কিছু হ্যাপি মোমেন্টস আছে, সেগুলো আমার মনে আছে। জানি তো। শ্রীময়ীর সঙ্গে তো তোমার কোনো হ্যাপি মোমেন্টসই নেই, তাও তো তোমার শ্রীময়ীর কথা মনে পড়ে, তাই না? আচ্ছা, আমরা কি সারা রাত ঝগড়া করবো? আমিও তো বুঝতে পারছি না ঝগড়াটা কতক্ষণ চলবে। আমি তো ঝগড়া করতে চাইছি না। তুমি তোমাকে কাছেও ডাকছো না। I'm sorry. বাবা, Sorry, Papa. It's all right. What's up, বেটি? তোমার এতটুকু কাছে নেই যে দরজা বন্ধ থাকলে সেটা নক করে ঢুকতে হয়? এত রাতে কি চাই তোমার এখানে? একটা খুব ইম্পর্টেন্ট কথা পাপাকে বলতে ভুলে গিয়েছিলাম, সেই জন্যই আমি এখন এসেছি। কাল সকালে পরীক্ষা আছে তো। এতক্ষণ সেটা মনে পড়েনি। দরকারি যদি ছিল তাহলে নক করে ঢুকতে পারতে। তোমার মা তোমায় সেটা শেখায়নি? ভুলটা আমার হয়েছে জুনান্টি, সব কথায় মাকে টেনে এনো না। কেন টানবো না কেন? তোমার মা তো তোমাকে কোনো শিক্ষাই দেয়নি। আমার বুকান ওইটুকু যে ছেলে, সেও কিন্তু এটা করবে না। বল বেটা, কি কথা? সরি পাপা, আমি কালকে বলছি। কালই যদি বলবে তাহলে কালই বলতে পারতে, এখন এলে কেন মাঝরাতে? তোমার কি মনে হলো যে পাপাকে ঘুম থেকে তুলে কথাটা বলে দরকার? মানে কথাটা এতটাই জরুরি কথা? আচ্ছা, ওর কথাটা তো আমায় শুনতে দাও। তুমি যদি সারাক্ষণ বক বক করবে তাহলে ওর কথাটা আমি শুনবো কখন? আমাদের বাড়িতে কিন্তু এই সিস্টেমটা ছিল না। কারুর ঘরে যেতে গেলে দরজা নক করার প্রয়োজন বোধ হতো না, সুতরাং দিদির সেই অভ্যেসটা নেই। অলরাইট?
কি হয়েছে বেটা? স্কুলে কিছু ভুলে গেছিস? হ্যাঁ বাবা, অ্যাকচুয়ালি স্কুলে একটা এডুকেশনাল এক্সকারশন আছে, সেই জন্য 1500 জমা দিতে হবে। এই কথা? দিঠি, আচ্ছা এটা কি এমন জরুরি কথা যে কালকে সকালে বলা যেত না? স্কুল থেকে আমাকে অনেকদিন ধরেই বলছিল জুনান্টি, বাট আমি প্রত্যেক দিন ভুলে যাচ্ছিলাম। আমার এখন মনে পড়লো, আমি তাই এসেছি। অ্যাকচুয়ালি কালকের পর স্কুল কদিনের জন্য ছুটি পড়ে যাচ্ছে, আর কালকেই 1500 জমা দেওয়ার লাস্ট ডেট। সকালে যদি তাড়াহুড়োয় ভুলে যাই, আমি সেই জন্যই এখন বাবাকে বলতে এসেছি। বললাম তো সরি, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? টাকাটা নিয়ে যা। থ্যাংক ইউ। শোনো দিঠি, আমি যখন তোমাকে বকি না, এমনি এমনি বকি না, তোমার ভালোর জন্যই বকি। কিন্তু রাত হয়েছে জুনান্টি, আমি শুতে যাচ্ছি। গুড নাইট। গুড নাইট বেটা। গুড নাইট বাবা। দিঠি কিন্তু এরকম ব্যবহার পেতে অভ্যস্ত নয়। ডু নট এভার টক টু হার লাইক দ্যাট। ওর সঙ্গে এরকম ভাবে কথা বলবে না তুমি। নেভার। কি আশ্চর্য, আমি কি ব্যবহার করলাম? যেটা বললাম সেটা শোনার চেষ্টা করো। বাবা, কে চাই? আমি যেই বাড়িতে আসবো না সেটা তো আমি একবার বলিনি। কিন্তু তুমি বাড়িতে এলেই যে আমি তোমাকে ঢুকতে দেবো এই কথাও তো আমি কখনো বলিনি। তুমি যদি আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাও, আমার কিছু বলার নেই। বাড়িটা তোমার। কিন্তু যতদিন আমি তোমার সন্তান, তোমরা যতদিন বেঁচে আছো, আমি আমার কর্তব্য পালন করব। আমাদের প্রতি কর্তব্য পালন করবে? বাহ বাবা, চমৎকার চমৎকার কথা বললে। স্বামী হিসেবে স্ত্রীর প্রতি কোনো কর্তব্য পালন না করে তুমি আমাদের প্রতি কর্তব্য পালন করতে এসেছ। সেটা আমি মেনে নেবো, এটা তুমি ভাবলে কি করে? আমি তোমার তেমন অপদার্থ বাপ নই। শোনো, আমি তোমাকে সত্যি কথাটাই বলি। আমি এতদিন সংসারের প্রতি কোনো রকম দায় দায়িত্ব তেমন নিতে চাইনি, কিন্তু এখন যখন আমি নাক গলিয়েছি, আমি কিন্তু সংসারের উপর কোনো অন্যায়, অবিচার, অধর্ম হতে দেব না। শোনো, তোমার ওই দানের কোনো দরকার নেই। আমার রিটায়ারমেন্টের টাকায় আমাদের ভালো করে চলে যাবে। দাদু ভাই, পাপা যতই হোক এই বাড়ির ছেলে। পাপা বাড়িতে এসেছে, তুমি পাপার সঙ্গে এরকম দুর্ব্যবহার করছো কেন? Shut up! তুমি একটা স্বার্থপর ছেলে। তোমার বাবার দিকে টেনে সবসময় কথা বলো। তুমি যেভাবে বাবার দিকে টেনে কথা বললো, তার 1% কোনোদিন মার দিকে বলেছ? কেন? তোমার বাবা রোজগিরে বলে আর তোমার মা রোজগার করেন না, তাই? বারে দেখো দাদু ভাই, আমার পাপাকে আমার চোখের সামনে অপমান করলে আমি তো কথা বলবোই। দাদু ভাই, একটা কথা পরিষ্কার করে বলো তো, তুমি কি চাও না পাপা এ বাড়িতে আসুক? না, চাই না। কিন্তু দাদু ভাই, এ বাড়িতে তো পাপার ছেলেমেয়েরা থাকে, পাপা তো চাইলে আসতেই পারে। তুমি ভুলে যাচ্ছ না তো, বাড়িটা এখনো আমার।
রাজ ভাই, তুমি যদি তোমার বাড়ি বলে এই বাড়িটাকে দাবি করো, তাহলে তো আমরাও কেউ এখানে থাকতে পারি না, তাই না? সেটা তোমাদের ইচ্ছে, এ বাড়িতে থাকবে কি থাকবে না, কিন্তু এই অন্যায় অধর্ম আমি মেনে নিতে পারবো না। সে অন্য জায়গায় থাকবে, অন্য মহিলার সাথে থাকবে, আর আমার বাড়িতে এসে কর্তব্য পালন করবে, আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। শোনো বুয়া, তোমার অ্যাকাউন্টের টাকা আমার ব্যাংকে যাতে কোনো দিন না আসে, যদি আসে আমি কিন্তু যেভাবেই হোক তাকে ফিরিয়ে দেবো। তুমি তোমার স্ত্রীর মনে আঘাত দিয়েছ, একজন মায়ের মনে আঘাত দিয়েছ, তোমার মেয়েকে তুমি এখান থেকে জোর করে নিয়ে গেলে। একবার ভেবে দেখেছো বৌমার কথা? বাবা, তুমি এর মধ্যে কোনো কথা বলতেছো না বৌমা। দাদু ভাই, আমি জানি মা কি বলবে। মা বলবে বাড়ি বয়ে যখন একটা মানুষ দেখা করতে এসছে তাকে দুধছাই না করতে। মা সারা জীবন এরকম বলে এসেছে। সেই জন্যই তো আমি মাকে কোনো কথা বলতে দিতে চাই না। আমি যদি তোমাদের এতটাই চক্ষুশূল হই, তোমরা যদি আমায় না দেখতে চাও, আমার সঙ্গে দেখা না করতে চাও, তাহলে আমি আসবো না। cholo 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 palta